সেই ১৬ বৎসরে আসলে নির্বাচন নামক যে বিষয়টি, এই নির্বাচনে ভোট প্রদানের যে বিষয়টি একেবারে নির্বাসিত ছিল। আসলে পিআর পদ্ধতি নামে একটি নতুন এবং একেবারেই অযৌক্তিক একটি ইস্যুকে সামনে নিয়ে এসে একটি দল আসলে সামনে নিয়ে এসছে। এটার মূল কারণ হচ্ছে জনগণ এটা এভাবেই দেখছে যে আসলে নির্বাচন পদ্ধতিকে ভণ্ডুল করবার জন্য, কিন্তু তারা আবার ভিতরে ভিতরে তারা নির্বাচনের প্রস্তুতিও নিয়ে রেখেছে। এটা একটা দ্বিচারিতা। হ্যাঁ, আজকে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একথা বলেছেন। পাশাপাশি বেশ কিছুদিন থেকেই আসলে নির্বাচন নিয়ে একটি আশঙ্কা তো তৈরি হচ্ছিল। এই আশঙ্কাটা আস্তে আস্তে জোরালো হচ্ছে। কারণ হলো আমরা স্পেসিফিকভাবে যদি দেখি, আমাদের যে গত ১৬ বছরের যে ফ্যাসিবাদী সরকার আমাদের ঘাড়ের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই ১৬ বছরে আসলে নির্বাচন নামক যে বিষয়টি, এই নির্বাচনে ভোট প্রদানের যে বিষয়টি একেবারে নির্বাসিত ছিল। অর্থাৎ গণতন্ত্রের মূল ভিত্তি কিন্তু হচ্ছে নির্বাচন। একটি নির্বাচন ছাড়া কিন্তু আসলে আপনি গণতন্ত্র চিন্তাই করতে পারেন না। সে কারণে শেখ হাসিনা এবং তার সরকার এবং তার দল সহ তার জোটে যারা ছিল, তারা প্রত্যেকেই আসলে নির্বাচন নামে যে একটি তামাশা তারা তৈরি করেছিল, সেই তামাশার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে কোটি কোটি ভোটাররা বাংলাদেশে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সে কারণে আমাদের গত ১৬ বছরে যে আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের মূল আমাদের আকাঙ্ক্ষা, জনগণের মূল আকাঙ্ক্ষা ছিল কিন্তু আসলে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে, সেই সরকার গঠনের ক্ষেত্রে তারা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবে, যে ভোটাধিকারকে শেখ হাসিনা গত ১৬ বছরে কেড়ে নিয়েছিল। কিন্তু ৫ই আগস্ট শেখ হাসিনা ভেঙে যাওয়ার পরে আসলে আস্তে আস্তে আমাদের যেহেতু গত ১৬ বছরের আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মূল চাহিদা ছিল কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ করা, পাশাপাশি আপনার রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবার আমাদের মূল এটা। এরপরে আমাদের জুলাই আগস্টের আন্দোলনে আমাদের এই যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন, সে আরও অনেক বৈষম্য সহ আমাদের অনেক ধরনের এটার মধ্যে উপাদান যুক্ত হয়েছে। কিন্তু আমাদের মূল ব্যাপার ছিল কিন্তু আসলে ভোটাধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার জন্য। কিন্তু আস্তে আস্তে আমরা নির্বাচনের দিকে যখন ধাবিত হচ্ছি, তখন আসলে পিআর পদ্ধতি নামে একটি নতুন এবং একেবারেই অযৌক্তিক একটি ইস্যুকে সামনে নিয়ে এসে একটি দল আসলে সামনে নিয়ে এসছে। এটার মূল কারণ হচ্ছে জনগণ এটা এভাবেই দেখছে যে আসলে নির্বাচন পদ্ধতিকে ভণ্ডুল করবার জন্য তার মানে কি আপনারা মিন করছেন জামাতে? কারণ পিআর তো দাবি করছে জামাত। জি, আমি আসছি। আপনার পিআর পদ্ধতি আসলে পিআর পদ্ধতি কেন এবং এটার মূল ফলাফলটা কি? পিআর পদ্ধতির মূল দাবিটাই হচ্ছে এটা জাস্ট একটা ছুতো। আসলে নির্বাচন আপনি যদি দেখেন যে আপনি নির্বাচন প্রক্রিয়া যদি আপনার জেতার সম্ভাবনা কম থাকে, তাহলে আপনি নির্বাচন ভণ্ডুল করে দেবেন, এতে তো আসলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আমরা যে গত ১৬ বছরে আমরা যে সংগ্রাম করেছি, আমরা যে আন্দোলন করেছি, আমরা যে এত ত্যাগ করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, তার মূল ভিত্তি ছিল হচ্ছে আমাদের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনা। সেটাকে যদি আপনি পিআর কিংবা গণভোট, এই যে দেখেন গণভোটের দাবি তোলা হচ্ছে, এখানে আমরা বলছি যে গণভোটটা আমরা যৌক্তিকভাবে, এখন আপনি দেখেন অক্টোবরের শেষ, আমাদের যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, এর মধ্যে কি গণভোটের আর কোনো বাস্তবতা থাকে? আমরা বলেছি না, তারা তো বলছে একই দিনে ভোটের কথা বলছে। না, তারা একই দিনে বলছে না। কালকে আপনাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলছি একই দিন, অর্থাৎ এটা অনেক সহজ হয় কিন্তু, এবং রাষ্ট্রের খরচ অনেক কমে আসে, রাষ্ট্রের খরচও অনেক কমে আসে, এবং এটাই সবচেয়ে যৌক্তিক। আমরা এটাই সবচেয়ে যৌক্তিক যে সাধারণ নির্বাচনের দিনে। সেই বিষয়ে তারা কি মনে করছে? নির্বাচন কমিশনের বক্তব্যটা কি আসলে? এখানে তো নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। এখানে তো আসলে গণভোট এবং জাতীয় নির্বাচন, এই দুটো নির্বাচন, কারণ গণভোটের মাধ্যমে তাদের দাবির যে জায়গাটি, সেটি হচ্ছে গণভোটের মাধ্যমে তারা একটা ম্যান্ডেট নিয়ে সেই ম্যান্ডেটের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা তারা বলছেন। না, এটাও কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা নির্বাচন ভণ্ডুল করবার একটা পায় তারা। এটা আমরা যদি সাধারণ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে, আমরা ফেব্রুয়ারি, আমরা কি গণভোট যদি আমরা অধীন করি, জি, তার মানে কি বিএনপি বলতে চায় জামাত নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে? আপনারা কি সেটা বলছেন? না, আমি জামাত স্পেসিফিক এ কথা আমি একটা দলের নাম ওভাবে যদি নাই বলি, আমি মনে করছি, হ্যাঁ, জামাত তো এই যদি তারা মনে করে যে তারা নির্বাচনে জেতার সম্ভাবনা কম,
তাহলে তারা নির্বাচন ভণ্ডুল করবে, যেটা আমরা মনে করতেই পারি। কারণ পিআর পদ্ধতি এবং গণভোটের যে দাবি নিয়ে তারা আন্দোলন করতেছে, ইতিমধ্যে তারা কর্মসূচিও দিয়েছে, সামনে তারা আরও কর্মসূচি দিবে, তারা সরকারের উপর চাপ প্রয়োগ করছে বিভিন্নভাবে, কিন্তু তারা আবার ভিতরে ভিতরে তারা নির্বাচনের প্রস্তুতিও নিয়ে রেখেছে। এটা একটা দ্বিচারিতা। এই অবস্থার মধ্য দিয়ে আসলে মানুষকে এভাবে বোকা বানানো যায় না। এটা দ্বিচারিতা না কৌশল? এটা আমি মনে করি তাদের এটা কৌশল হলে এটাকে আমি অপকৌশল বলবো। এটা কৌশল হতে পারে না, কারণ মানুষ চায়, বাংলাদেশে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য একটি নির্বিঘ্ন পরিবেশে। গতকালকে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করলো এনসিপি এবং জামাত, মানে এই ধরনের বৈঠকের পরে কি আপনাদের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে যে তারা কোনো ধরনের কোনো কালকে প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠক করার পরে জামাত ইসলাম যে দাবিগুলি তুলেছে, তারা গণভোটের ব্যাপারে তারা খুব জোরালো বক্তব্য দিয়েছে। গণভোট নির্বাচনের দিন না হয়ে তারা নভেম্বরের ভিতরে তারা গণভোট চাচ্ছে, যেটা একেবারেই অযৌক্তিক এবং মানে অসম্ভব ব্যাপার। এখন আপনি অক্টোবরের শেষ, প্রায় আজকে হলো 23 তারিখ, আপনি নভেম্বরের মাঝামাঝি কিংবা নভেম্বরের শেষের দিকে আপনি একটা গণভোটের মতো এত বড় একটা বিশাল ভোটের আয়োজন করবেন, এটা একেবারে এটা জাস্ট একটা ছুতা। এই ছুতাকে ব্যবহার করে নির্বাচন ভণ্ডুল করবার একটা পায়তারা হতে পারে বলে আমরা মনে করি।